এটা আমার দেশের লোকের কি বলবো প্রচলিত মুদ্রা দোষ। এরা গুণ দেখার তুলনায় রূপ দেখে বেশি। হ্যাঁ, কিন্তু আফ্রিকার নিগ্রোরা ওরা গুণের বিচার করে, ওরা রূপের বিচার করে না। বিশ্বাস করুন, আফ্রিকার নিগ্রোদের নীতি হলো যত কালো তত ভালো। তারাও মানুষ, আমরাও মানুষ। একটা ঐতিহাসিক ছোট্ট গল্প আপনাদেরকে শোনাই। হযরত ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহির জমানা, যিনি হানাফি মাযহাবের শ্রেষ্ঠ দিকপাল, তিনি হানাফি মাযহাবের শ্রেষ্ঠ লেখক, তিনি 6 খানা কিতাব লিখে হানাফি মাযহাবের সমস্ত মসলাগুলো দলিল দিয়ে পূর্ণ করেছেন। সুবহানাল্লাহ, 6 খানা কিতাব। ভাইরা আমার, এই মানুষটার জমানা একজন ব্যক্তি তার স্ত্রীকে বলল যে তুমি যদি চাঁদের থেকেও সুন্দরী না হও তাহলে তোমার উপরে 3 তালাক। আগে বাংলাটা মুখস্থ করুন, পরেরটা পরে বুঝবেন। তুমি যদি চাঁদের থেকেও সুন্দরী না হও তাহলে তোমার উপরে 3 তালাক। অ্যাকচুয়াল লোকটা কথাটা বলেছে স্ত্রীর প্রেমে পড়ে, স্ত্রীর ভালোবাসায়, স্ত্রীর আকর্ষণে আকৃষ্ট হয়ে আবেগে বলে ফেলেছে তুমি যদি চাঁদের থেকেও সুন্দরী না হও তোমার উপরে 3 তালাক। পরে যখন লোকটা ধাতস্থ হয়েছে তখন তার মনে হয়েছে যে আমার স্ত্রী তো অ্যাকচুয়াল চাঁদের থেকে সুন্দরী নয়। এখন টেনশন বেড়ে গেছে, তাহলে তো আমার স্ত্রী তালাক হয়ে গেছে। চাঁদের থেকে সুন্দরী না হলে 3 তালাক। যখন ভাবছে তখন বুঝছে যে সত্যি আমার স্ত্রী চাঁদের থেকেও সুন্দরী নয়, অতএব আমার কথা অনুযায়ী আমার স্ত্রীর উপরে 3 তালাক পড়ারই কথা। এখন লোকটা মসলার সন্ধানে বেরিয়েছে। ওই জমানার তার ঘনিষ্ঠ নিকটস্থ যে সমস্ত মৌলানা মুফতি, ওই জমানায় যারা আরবি বিদ্বান, কোরআন সুন্নাহর পণ্ডিত, তাদের কাছে গেছে। সবাই লোকটার বিবরণ শুনে বলেছে তোমার স্ত্রী তালাক হয়ে গেছে, তালাক হয়ে গেছে। এখন একদিকে প্রেমের টানে স্ত্রীর ভালোবাসতে যে আবেগের কথা বলল, আর সেই স্ত্রী তালাক হয়ে যাবে, এটা তো মানসিকভাবে বিরাট দুঃখের ব্যাপার। ঠিক কিনা? লোকটা লেটেস্ট হযরত ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহির কাছে গেছে। তো এবার ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি শুনে বুঝে বললেন যে তোমার স্ত্রী তালাক হয়নি। সুবহানাল্লাহ বলবেন না? একদিকে এক গুচ্ছ আলেম, আর একদিকে তিনি একলা। একদিকে এক গুচ্ছ আলেম, আর একদিকে তিনি একলা। তিনি বললেন তালাক হয়নি। ফলে যথারীতি লোকটা তার স্ত্রী নিয়ে ঘর করছে। ব্যাপারটা চারিদিকে চাউর হয়েছে, হবে না হবে না। তখন সেই আলেমগুলো তারা ওনাকে জিজ্ঞাসা করলেন যে ভাই কি ব্যাপার, আপনার স্ত্রী তো তালাক হয়ে গেছে, আপনি সেই স্ত্রী নিয়ে ঘর করছেন। তো উনি বললেন যে ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে তালাক হয়নি। বললে তাই? তো আলেমরা মিলে হুজুরের কাছে যে হাজির, হুজুর এই ঘটনায় আপনি, আমরা শুনলাম তালাক না হওয়ার ফতোয়া দিয়েছেন, বিষয়টা আমরা রহস্যটা জানতে আসলাম। হযরত ইমাম মুহাম্মদ তাদেরকে বললেন তোমরা কি কোরআন শরীফ পড়তে পারো? আচ্ছা বাবু, একে তো আলেম, আবার ওই জমানার আলেম, এই জমানার আলেম তো না। আপনাদের মৌলানা সাহেব বলছিলেন না যে কোরআন পড়তে পারে না, ওয়াজ করে, শুনছিলেন না? তো যাদের কথা বলছিলেন তাদের কোরআন পড়ার ভুলের কোনো সীমা সংখ্যা নেই, অগণিত ভুল।
আর গলা থাকলে দাউদ পাওয়া যায়, পাচ্ছে আর একদল খাচ্ছে। পণ্য বাজারে তুললি, দাম কম বেশি যাই হোক, কেনার খরিদ্দার আছে, তাই সে পণ্য যেটাই প্রিয় হোক। আল্লাহ এদের সহি বুঝ দেন, বলুন আমিন। প্রিয় ভাইরা আমার, তো উনি যখন বললেন যে আপনারা কোরআন পড়তে পারেন, তো আলেমগুলো থতমত খেয়ে গেল যে আমরা আবার কোরআন পড়তে পারি না। তো বললে জি হ্যাঁ হুজুর পড়তে পারি। তো কোরআন যদি পড়তে পারেন তাহলে আপনারা তালাক হওয়ার ফতোয়া কেন দিলেন? আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি সবথেকে সুন্দর আকৃতিতে, সর্বাপেক্ষা সুন্দর ধাঁচে। সুতরাং চন্দ্রের যে সূর্য সৌন্দর্য, ওই সূর্যের যে সৌন্দর্য, এর থেকেও বেশি সৌন্দর্য মানুষের চেহারায়। অতএব আপনার ওই লোকটার স্ত্রী যখন একটা মানুষ, আল্লাহ সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ সৌন্দর্যের অধিকারী মানুষ। অতএব ওই লোকটা যে কথা বলেছে চাঁদের থেকেও সুন্দরী না হলে তালাক, অবশ্যই ওনার স্ত্রী চাঁদের থেকেও সুন্দরী। শুধু ওনার স্ত্রী নয়, বরং মানুষ মাত্রই চাঁদের থেকেও সুন্দর অথবা সুন্দরী, ফলে তালাক হয়। আলেমগুলো বুঝে গেলেন হযরত ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহির এই সূক্ষ্ম যুক্তির কথা। আমরা প্রত্যেকের প্রয়োজনীয় কিছু না কিছু কথা আমরা শুনতে পেয়েছি। হয়তো একটা আমার প্রয়োজন এনার নয়, আবার ওনার একটা প্রয়োজন কিন্তু আর একজন ভাইয়ের নয়। সব ব্যক্তির জন্য সব রকমের জ্ঞান সঞ্চয় করা জরুরত নেই, কিন্তু যেটা জরুরত সেটা হলো ঈমান সংক্রান্ত জ্ঞান অর্জন করা সবার জন্য জরুরি। নামাজ সংক্রান্ত জ্ঞান অর্জন করা সবার জন্য জরুরি। রোজা সংক্রান্ত জ্ঞান অর্জন করা সাবালেক সাবালিকা সজ্ঞানী সুস্থ নারী পুরুষের জন্য আবশ্যক। কিন্তু যাকাতের জ্ঞান অর্জন করা সবার জন্য আবশ্যক নয়, টাকাওয়ালার জন্য আবশ্যক। হজ সংক্রান্ত জ্ঞান অর্জন করা আরো একটু অতিরিক্ত টাকাওয়ালার জন্য আবশ্যক। ফলে আমাদের যে সমস্ত বক্তারা আমাদের কাছে আলোচনা শুনিয়েছেন, তো তাদেরই আলোচনা কারোর জন্য জ্ঞান অর্জন করা ফরজ, কারোর জন্য নফল। তো যে কোনো পর্যায়ের জ্ঞান হোক, ফরজ হিসাবে অর্জন করি আর নফল হিসাবে অর্জন করি, মনে রাখতে হবে। কিয়ামতের দিবসে যতগুলি বিষয়ের উপরে প্রত্যেকটা ঈমানদার মুসলমানকে প্রশ্ন করা হবে, তার মধ্যে একটি বিষয় হলো আন ইলমিহি মাযা আমিলাহু। প্রত্যেকের নিজের জ্ঞান সম্পর্কে প্রশ্ন করা হবে যে তিনি তার জ্ঞান অনুযায়ী আমল করেছেন না করেননি। এই প্রশ্ন থেকে আমিও মুক্তি পাবো না, আর একজন মৌলানা তিনিও পাবেন না, একজন বক্তা তিনিও পাবেন না, একজন সাধারণ পুরুষ তিনিও মুক্তি পাবেন না, একজন সাধারণ মহিলা তারও মুক্তি নাই। খুব গুরুত্বের সঙ্গে কথাটাকে বুঝুন। আপনারা জানেন যে জ্ঞান অর্জন করতে হয় মূলত আমলের জীবন তৈরি করার জন্য। কিয়ামতের দিবসে যখন জিজ্ঞাসা করা হবে আমাকে যে তুমি তোমার জ্ঞান অনুযায়ী আমল করেছো না করোনি, আপনাকে জিজ্ঞাসা করা হবে জ্ঞান অনুযায়ী আমল করেছো না করোনি।
প্রশ্নের উত্তর যদি দিতে পারি তাহলে তো আমি আল্লাহ পাকের কাছে সমাদর পাবো। প্রশ্নের উত্তর যদি না দিতে পারি তাহলে আমরা আল্লাহ পাকের কাছে ধরা খাবো। এখন যদি কোনো নারী কোনো পুরুষ মনে করেন যে আমি অতিরিক্ত জ্ঞান অর্জন করব না, জ্ঞান যত অর্জন করব ততই আমাকে প্রশ্নের মুখোমুখি হতে হবে, প্রিয় ভাইরা আমার, তো অতিরিক্ত জ্ঞান অর্জন যদি কেউ না করেন কিংবা কেউ যদি ভাবেন আমি মোটেই জ্ঞান অর্জন করব না, তাহলে আমাকে আল্লাহর কাছে আর আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে কৈফিয়ত দিতে হবে না। সম্মানিত ভাইরা আমার, এরকম মানসিকতা কারুর থাকলে সেও ছাড় পাবে না। কারণ হাদিস বলছে যে তোমাকে প্রয়োজন মতো জ্ঞান অর্জন করা ফরজ। তাহলে ফরজ আদায় করতে হলে প্রয়োজন মতো জ্ঞান চাই। আবার কিয়ামতে কৈফিয়ত থেকে বাঁচতে যদি হয় তাহলে জ্ঞানটাকে কার্যকর করা চাই। আমার কথা যদি বুঝে থাকেন তাহলে বলুন, সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ যেমন আমি, আমার সম্মান যেমন সব থেকে বেশি, নিশ্চিত আমাকেই কৈফিয়ত দিতে হবে সব থেকে বেশি। এ কৈফিয়ত আমাদের বাড়ি ঘরের কোনো পশুর নয়, এ কৈফিয়ত তো জিন জাতির, এ কৈফিয়ত তো মানব জাতির। প্রিয় ভাই, আবার একবার বলছি, আপনি যে বক্তারই শুনুন আর যদিন ধরে শুনুন, এই মৌলিক থিওরিটাকে মনে রাখতে হবে। জ্ঞান অর্জন না করেও ছাড় পাবো না, আর জ্ঞান অর্জন করে আমল না করেও ছাড় পাবো না। আমি আবার আপনাকে রিকোয়েস্ট করছি, আমরা যে জ্ঞান অর্জন করেছি এরপরে আমাদের ডিউটি হলো যে আমাদের কাজের সঙ্গে জ্ঞানটাকে মেলানো, কাজের সঙ্গে জ্ঞানটাকে টালি করা। আমি আপনাকে লেটেস্ট বললাম, কেউ যদি মনে করেন আমি জ্ঞান অর্জন করব না তাহলে আমাকে কিয়ামতে হিসাব দিতে হবে না, তার ছাড় নাই। তুমি কেন করোনি? এক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে, মনে ভাবুন কোন ব্যক্তি স্কুলেও যায়নি, মাদ্রাসাতেও পড়িনি, এরকম ওয়াজের মজলিসে বসেও জ্ঞান নেইনি, কিন্তু মনে রাখবেন বাবা, প্রত্যেকটা মানুষকে সৃষ্টিগতভাবে আল্লাহ এক প্রকার জ্ঞান দিয়ে পাঠিয়েছেন। পড়তে হবে না, বিনা পড়ায় প্রত্যেকটা মানুষের একটা ভালো মন্দ, রুচি অরুচি, জায়েজ না জায়েজ এরকম কিছু হারাম হালালের জ্ঞান মৌলিকভাবে আল্লাহ দিয়ে পাঠিয়েছেন। যে মানুষটা এক বিন্দু লেখাপড়া শেখেনি ভাই, সে যদি জীবনযাত্রায় চলাচল করে তাহলে চলতে ফিরতে, ব্যবসা করতে, চাষ করতে, হাট বাজার করতেও তার একটা অভিজ্ঞতামূলক জ্ঞান তৈরি হয়। ভাই সমাজে এমন অনেক মানুষ পাবো যারা সত্যি স্কুলে যায়নি, মাদ্রাসায় যায়নি, অথচ দেখছি লক্ষ লক্ষ টাকার ব্যবসা করছে, ছেলে মেয়ে বিয়ে দিচ্ছে, ভালো বাড়ি ঘর বাঁধছে, নিজে একটা স্টাইলের গাড়ি চাপছে, নিজের পোশাক পরিচ্ছদটাও উন্নত, নিজের খাবারের রুচিটা ভালো। আপনাকে কথা বলতে হবে, এই লোকটা স্কুলেও যায়নি, মাদ্রাসাও যায়নি, অথচ সেই লোকটা রুচিশীল, ভদ্র, পরিচ্ছন্ন এবং তার লাইফ স্টাইল, জীবনযাত্রার মান সুন্দর করে কিসে? আমার কথা মাথায় ঢুকছে? তাহলে বলতে হবে ওই লোকটার ভিতরে বিনা পড়ার একটা জ্ঞান আছে, নাকি এরকম লোক নেই দুনিয়ায়? যে কোনো গ্রাম খুঁজবেন এরকম লোক দু চারটে হলেও মিলবে।
স্কুলে যায়নি, মাদ্রাসায় যায়নি, হয়তো অজের মজলিসেও বসে না, কিন্তু তার চালচলন, তার আচার ব্যবহার, তার ব্যবসা বাণিজ্য, তার সংসার মেনটেনেন্স সবকিছু ভালো রুচিশীলতার সঙ্গে চালিয়ে যাচ্ছে। তাহলে এটা ভালো, বাড়িটা ভালো, গাড়িটা ভালো, জামাটা ভালো হওয়ার দরকার, খাবারটা টেস্টি হওয়ার দরকার। এই জ্ঞান বুঝটা তো জন্মগত ভাবেই তার মধ্যে আল্লাহ দিয়ে পাঠিয়েছেন, মনে রাখবেন। ঠিক ওই জন্মগত ভাবে তাকে একটা কথা মাথায় রাখতে হবে, সেটি হলো যে বিনা ড্রাইভারে গাড়ি চলে না, বিনা মাঝিতে নৌকা চলে না, বিনা নাবিকে জাহাজ চলে না, বিনা পাইলটে এরোপ্লেন চলে না। তাহলে আমি যখন পৃথিবীতে এসেছি এবং সাজানো গোছানো একটা সুন্দর পৃথিবী আমি পেয়েছি, উপভোগ করছি, তাহলে জ্ঞানগত দৃষ্টিতেই তাকে বুঝে নিতে হবে যে এর পিছনে একজন কারিগর রয়েছে, এর পিছনে একজন শিল্পী আছে, এর পিছনে একজন সার্বভৌমত্ব ক্ষমতার অধিকারী রয়েছে। তিনি কে? ভাই, মুতাজিলা সম্প্রদায় বলে যে কেউ যদি কোনো জ্ঞান অর্জন না করে, আল্লাহ তাকে সৃষ্টিগতভাবে যে জ্ঞানটা দিয়ে পাঠিয়েছেন ওই জ্ঞানের বিনিময়ে আল্লাহর প্রতি তার ঈমান আনা লাগবে। ওই জ্ঞানটা দিয়ে বিনা ড্রাইভারে পৃথিবী চলছে না, বিনা শিল্পীতে আমাকে কেউ সুন্দর করে পাঠায়নি। আমার দেহটাকে আল্লাহ বলেছেন খলাকনাকুম সুম্মা সাব্বারনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, সুন্দর গঠনটা দিয়েছি, ফাআহসানা সুওয়ারাকুম, এবং তোমার গঠনটাকে আমি আল্লাহ দিয়েছি যেটা সেটা অতি উত্তম গঠন। সুবহানাল্লাহ বলে, আর একটু জোরে বলে। প্রিয় ভাই আমার, এই উত্তম গঠন আল্লাহ আমাদেরকে দিয়েছেন। অন্য আয়াত পাকে বলেছেন লাকাদ খলাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি সর্বাপেক্ষা উত্তম ধাঁচে। আমার দিকে দেখেন, অন্যমনস্ক হবেন না, আমি খাপছাড়া কথা বলা লোক নই। যতটুকু বলবো একটা সাজানো গোছানো কথা আপনাকে শোনাবো। আল্লাহ কি বললেন? যে আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বাপেক্ষা সুন্দর আকৃতি দিয়ে। আল্লাহ পাকের এই দাবিটা অত্যন্ত অভ্রান্ত দাবি, খুবই বাস্তবমুখী দাবি। কারণ পৃথিবীতে কালো হলেও মানুষের যে সৌন্দর্য, মানুষের চেহারার যে আকর্ষণ, সে দেখতে কালো হোক, ভাই এই আকর্ষণটা পৃথিবীর অন্য কোন প্রাণীর মধ্যে আল্লাহ দেননি। আরে ভাই, আমার দেশের লোক কালো খোঁজে, সাদা খোঁজে, কিন্তু জানেন আফ্রিকার নিগ্রো যারা, তারা কালো খোঁজে। যত কালো তত ভালো। আমার দেশের লোক রঙে মাতে, আমার দেশের লোক ঝিকঝাকে মাতে, আমার দেশের লোক উজ্জ্বলতায় মাতে, আমার দেশের লোক সৌন্দর্যে মোহিত হয়ে যায়। এটা আমার দেশের লোকের কি বলবো প্রচলিত মুদ্রা দোষ। এরা গুণ দেখার তুলনায় রূপ দেখে বেশি। হ্যাঁ, কিন্তু আফ্রিকার নিগ্রোরা ওরা গুণের বিচার করে, ওরা রূপের বিচার করে না। বিশ্বাস করুন, আফ্রিকার নিগ্রোদের নীতি হলো যত কালো তত ভালো। তারাও মানুষ, আমরাও মানুষ, তারাও মানুষ, আমরাও মানুষ। সম্মানিত ভাইরা আমার, আমার বক্তব্য, কোরআন বলছে যে আমি মানুষকে সর্বাপেক্ষা সুন্দর আকৃতি দিয়ে তৈরি করেছি। এত সুন্দর আকৃতি কাউকে দিইনি। আমি ব্যাপারটাকে বোঝানোর জন্য একটা ঐতিহাসিক ছোট্ট গল্প আপনাদেরকে শোনাই।
হযরত ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহির জমানা, যিনি হানাফি মাযহাবের শ্রেষ্ঠ দিকপাল, তিনি হানাফি মাযহাবের শ্রেষ্ঠ লেখক, তিনি 6 খানা কিতাব লিখে হানাফি মাযহাবের সমস্ত মসলাগুলো দলিল দিয়ে পূর্ণ করেছেন। সুবহানাল্লাহ, 6 খানা কিতাব। ভাইরা আমার, এই মানুষটার জমানা একজন ব্যক্তি তার স্ত্রীকে বলল, তুমি যদি চাঁদের থেকেও সুন্দরী না হও তাহলে তোমার উপরে 3 তালাক। আগে বাংলাটা মুখস্থ করুন, পরেরটা পরে বুঝবেন। তুমি যদি চাঁদের থেকেও সুন্দরী না হও তাহলে তোমার উপরে 3 তালাক। অ্যাকচুয়াল লোকটা কথাটা বলেছে স্ত্রীর প্রেমে পড়ে, স্ত্রীর ভালোবাসায়, স্ত্রীর আকর্ষণে আকৃষ্ট হয়ে আবেগে বলে ফেলেছে, তুমি যদি চাঁদের থেকেও সুন্দরী না হও তোমার উপরে 3 তালাক। পরে যখন লোকটা ধাতস্থ হয়েছে তখন তার মনে হয়েছে যে আমার স্ত্রী তো অ্যাকচুয়াল চাঁদের থেকে সুন্দরী নয়। এখন টেনশন বেড়ে গেছে, তাহলে তো আমার স্ত্রী তালাক হয়ে গেছে। কথাটা বোঝা গেছে না? চাঁদের থেকে সুন্দরী না হলে 3 তালাক। যখন ভাবছে তখন বুঝছে যে সত্যি আমার স্ত্রী চাঁদের থেকেও সুন্দরী নয়, অতএব আমার কথা অনুযায়ী আমার স্ত্রীর উপরে 3 তালাক পড়ারই কথা। এখন লোকটা মসলার সন্ধানে বেরিয়েছে। ওই জমানার তার ঘনিষ্ঠ নিকটস্থ যে সমস্ত মৌলানা মুফতি, ওই জমানায় যারা আরবি বিদ্বান, কোরআন সুন্নাহর পণ্ডিত, তাদের কাছে গেছে। সবাই লোকটার বিবরণ শুনে বলেছে তোমার স্ত্রী তালাক হয়ে গেছে, তালাক হয়ে গেছে। এখন একদিকে প্রেমের টানে স্ত্রীর ভালোবাসতে যে আবেগের কথা বলল, আর সেই স্ত্রী তালাক হয়ে যাবে, এটা তো মানসিকভাবে বিরাট দুঃখের ব্যাপার, ঠিক কিনা? লোকটা লেটেস্ট হযরত ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহির কাছে গেছে। সম্মানিত ভাইরা, আমার দিকে তাকান। তো এবার ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি শুনে বুঝে বললেন যে তোমার স্ত্রী তালাক হয়নি। সুবহানাল্লাহ বলবেন না? একদিকে এক গুচ্ছ আলেম, আর একদিকে তিনি একলা। একদিকে এক গুচ্ছ আলেম, আর একদিকে তিনি একলা। তিনি বললেন তালাক হয়নি। ফলে যথারীতি লোকটা তার স্ত্রী নিয়ে ঘর করছে। ব্যাপারটা চারিদিকে চাউর হয়েছে, হবে না হবে না। তখন সেই আলেমগুলো তারা ওনাকে জিজ্ঞাসা করলেন যে ভাই কি ব্যাপার, আপনার স্ত্রী তো তালাক হয়ে গেছে, আপনি সেই স্ত্রী নিয়ে ঘর করছেন। উনি বললেন যে ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে তালাক হয়নি। বললে তাই? তো আলেমরা মিলে হুজুরের কাছে যে হাজির, হুজুর এই ঘটনায় আপনি, আমরা শুনলাম তালাক না হওয়ার ফতোয়া দিয়েছেন, বিষয়টা আমরা রহস্যটা জানতে আসলাম। হযরত ইমাম মুহাম্মদ তাদেরকে বললেন তোমরা কি কোরআন শরীফ পড়তে পারো? আচ্ছা বাবু, একে তো আলেম, আবার ওই জমানার আলেম, এই জমানার আলেম তো না। আপনাদের মৌলানা সাহেব বলছিলেন না যে কোরআন পড়তে পারে না, ওয়াজ করে, শুনছিলেন না? তো যাদের কথা বলছিলেন তাদের কোরআন পড়ার ভুলের কোনো সীমা সংখ্যা নেই, অগণিত ভুল।
আর গলা থাকলে দাউদ পাওয়া যায়, পাচ্ছে আর একদল খাচ্ছে। পণ্য বাজারে তুললি, দাম কম বেশি যাই হোক, কেনার খরিদ্দার আছে, তাই সে পণ্য যেটাই প্রিয় হোক। আল্লাহ এদের সহি বুঝ দেন, বলুন আমিন। প্রিয় ভাইরা আমার, তো উনি যখন বললেন যে আপনারা কোরআন পড়তে পারেন, তো আলেমগুলো থতমত খেয়ে গেল যে আমরা আবার কোরআন পড়তে পারি না। তো বললে জি হ্যাঁ হুজুর পড়তে পারি। তো কোরআন যদি পড়তে পারেন তাহলে আপনারা তালাক হওয়ার ফতোয়া কেন দিলেন? আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি সবথেকে সুন্দর আকৃতিতে, সর্বাপেক্ষা সুন্দর ধাঁচে। সুতরাং চন্দ্রের যে সূর্য সৌন্দর্য, ওই সূর্যের যে সৌন্দর্য, এর থেকেও বেশি সৌন্দর্য মানুষের চেহারায়। অতএব আপনার ওই লোকটার স্ত্রী যখন একটা মানুষ, আল্লাহ সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ সৌন্দর্যের অধিকারী মানুষ। অতএব ওই লোকটা যে কথা বলেছে চাঁদের থেকেও সুন্দরী না হলে তালাক, অবশ্যই ওনার স্ত্রী চাঁদের থেকেও সুন্দরী। শুধু ওনার স্ত্রী নয়, বরং মানুষ মাত্রই চাঁদের থেকেও সুন্দর অথবা সুন্দরী, ফলে তালাক হয়। আলেমগুলো বুঝে গেলেন হযরত ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহির এই সূক্ষ্ম যুক্তির কথা। ঘটনা বাস্তব কি ভাই? সূর্যের একটা তেজস্বী আলো আছে বাবা, জি। তো আপনি সূর্যের দিকে তাকান, সূর্যের দিকে তাকিয়ে আপনি 1 মিনিট থাকতে পারবেন না। পারবেন? চোখ ফিরিয়ে দেবেন, দেবে না দেবে না? তাহলে সূর্যের আলো আছে, তেজ আছে, কিন্তু সূর্যেতে রয়েছে বিকর্ষণ, আকর্ষণ নেই। চাঁদের আলো আছে, হয়তো সূর্যের থেকেও আর একটু বেশি সময় চাঁদের দিকে তাকানো যায়, কিন্তু সেটাও দীর্ঘ সময় ধরে তাকানো যায় না। কিন্তু একটা সুন্দর পুরুষ যদি হয় আর একটা সুন্দরী নারী যদি হয়, তার চেহারার দিকে ঘন্টার পর ঘন্টা, বছরের পর বছর দেখেও মানুষের আকর্ষণ নষ্ট হয় না। কথা ঠিক না ভুল? এবার আপনি একটা জায়গায় স্থির করে নেন যে কোরআনের এই বক্তব্য কত যথার্থ, কত সত্য, যে সর্বাপেক্ষা সুন্দর আকৃতি, সুন্দর ধাঁচ আল্লাহ দিয়েছেন কাকে বাবা? সবাই মিলে বলেন, নিজের মূল্য বুঝুন, নিজের মূল্য বুঝুন। আমার আল্লাহ কোরআনে বলেছেন, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দারে, আমি আল্লাহর কৃতিত্ব, আমি আল্লাহর কুদরত, আমি আল্লাহর ক্ষমতার নজির তোর নিজের দেহে আছে, অন্য কাউকে দেখতে হবে না। তোর নিজের দেহটাকে নিয়েই তুই যদি রিসার্চ করিস, অতি তোর মন চাইবে আমার হুকুমের গোলামি করতে, অন্য কিছু লাগবে না। সম্মানিত ভাইরা আমার, এর পরের কথা বলছি, মনে রাখুন। মহান আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। মক্কার কাফেরদেরকে বলা হয়েছিল যে তোমরা রহমানের সেজদা করো। কাকে বলেছি বাবা? মক্কার কাফেরদেরকে বলা হয়েছিল তোমরা রহমানকে সেজদা করো। বাংলাটা বুঝে নেন, পরেরটা সহজ হবে। তোমরা রহমানকে সেজদা করো। কলু, তারা বলেছিল আমার রহমান। সে রহমান আবার কে? রহমান কাকে বলে? এর পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক বললেন, আর রহমান আল্লামাল কোরআন। রহমান তিনি যিনি কোরআন শিখিয়েছেন। মন খুলে বলে, আর একটু মহব্বত করে বলে,
সম্মানিত ভাইরা আমার, এই আয়াত পাকে মহান আল্লাহ তার নিজের পরিচয় ব্যক্ত করেছেন কোরআনের শিক্ষক হিসাবে। আমি আল্লাহ কোরআন শিখিয়েছি, এটি আমার পক্ষ থেকে বিশ্ব মানব জাতির জন্য একটি বড় দয়া, একটা বড় অনুগ্রহ কোরআনকে দিয়েছি। এরপরে বললেন খলাকাল ইনসান, ওই আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। আর কি করেছেন? আল্লামাহুল বায়ান, মানুষকে আল্লাহ বচন ভঙ্গি শিখিয়েছেন, কথা বলার ধাঁচ ধরন। একটা মানুষের কথার ভিতর থেকে আন্দাজ করা যায় লোকটার শিক্ষা সংস্কৃতি কোন পর্যায়ে, কথা বললে বোঝা যায়। কিন্তু কেউ যদি সাধু প্রাঞ্জল ভদ্র ভাষায় কথা যদি নাও বলতে পারেন, তো যিনি কথা বলতে পারেন অর্থাৎ কথা বলার পাওয়ার আল্লাহ যাকে দিয়েছেন, সে যে কোনো ভাবে তার ব্যথা, তার বেদনা, তার অভিযোগ, তার চাহিদা সে সব প্রকাশ করতে পারে। এটা কে দিয়েছেন? জোরে বলে। তাহলে আল্লাহ পাক আমাদেরকে জ্ঞান দিয়েছেন। পুঁথিগত বিদ্যা ছাড়াও যে যে ভাষার মানুষ তাকে আল্লাহ কথা বলার শক্তি দিয়েছেন। কেউ বাঙালি, কেউ হিন্দি, কেউ উর্দু, কেউ ফার্সি, কেউ ইংরেজি, কত ভাষা পৃথিবীতে। জি, এই ভারতবর্ষেই কত ভাষার মানুষ রয়েছে। কে দিয়েছেন? এর জন্য লেখাপড়া লেগেছে? লেখাপড়া লাগে। তবে একটা কথা মনে রাখুন, আমি এক্সট্রা জ্ঞানের জন্য বলছি, মনে রাখবেন এই নবজাতক শিশুদেরকে, জি, এদেরকে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা মারফত পাহারাদারি করা হয়, এবং যে ভাষার ঘরে যে বাচ্চা জন্মায় ওই বাচ্চাকে ফেরেশতা দিয়ে সেই ভাষা শিক্ষা দেওয়া হয়। আমি বাঙালির ঘরে জন্ম নিয়েছি বলি আমার ভাষাটা বাংলা হয়ে যাবে, কেউ ইংরেজের ঘরে জন্ম নিয়েছে বলে তার ভাষাটা ইংরেজি হয়ে যাবে, তাফসীর কারকেরা এমনটি বলছেন না। তাফসীর কারকেরা বলছেন প্রত্যেকটা শিশুকে তার কথা বলার বয়স হলে তাকে ফেরেশতা মারফত ভাষা শিখিয়ে দেওয়া হয়। আবার ইতিহাস বলে আমরা এর ব্যতিক্রমটা দেখলে বুঝবো। ভাই আমাদের দেশে ঘরে আমরা দেখি সাধারণত একটা বাচ্চা কথা বলে 1.5 বছর 2 বছরের সময়, কিন্তু আপনি আমায় বলেন তো, আপনি আমায় বলেন যে আমার নবী কথা বলেছেন জন্ম হওয়ার পরই, হযরত নবী ঈসা কথা বলেছেন জন্মের পরে মায়ের কোলে বসে, আল্লাহর একজন ওলি জোরায়েজ কথা বলেছেন, জোরায়েজের কাছে কথা বলেছেন একজন আনপড় অশিক্ষিত ঘরের, আরো বলতে হয় একটা জারজ সন্তান। কি সন্তান? যাকে আমরা যেটা বললি ভালো বুঝি হারামজাদা সন্তান, সেও কথা বলেছে মায়ের কোলে বসে। এবার বলেন এগুলো কে শেখায়? জোরে বলেন, জোরে বলেন। সুতরাং মনে করবেন না যে 1.5-2 বছর বয়স হলে আপনাতেই কথা শেখে। আপনাতেই যদি শেখার, তাহলে আমার রাসূলুল্লাহ জন্মের পরেই কথা বলেন বলে আমি ব্যাখ্যা দিলে অনেক সময় যাবে। আমি আপনাকে বেশিক্ষণ কষ্ট দেবো না, আর আমিও কষ্ট নেব না। হাত পা বাড়িয়ে কথা বলা লোক না আমি। কি বলেছি? আমার রাসূল কথা বলেছেন, নবী ঈসা কথা বলেছেন, একজন হারামজাদা বাচ্চা সেও কথা বলেছে, অথচ দুগ্ধপোষ্য নবজাতক। আমাকে বিশ্বাস করতে হবে যে আল্লাহ বলায় তাই বলতে পারি। আমার আল্লাহ কোরআনে বললেন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, মানুষকে শিখিয়ে মানুষকে সৃষ্টি করেছেন, মানুষকে বচন ভঙ্গি আল্লাহ শিখিয়েছেন। সেই বচনের ভিতর দিয়ে
মানুষ তার ভিতরের জ্ঞানের প্রকাশ ঘটায়। ঠিক না বলুন? তাহলে একটা কথা স্বীকার করুন ফের, যে সৃষ্টিগতভাবে আল্লাহ যেমন আমাদেরকে সুন্দর বানিয়েছেন, তেমন আমাদেরকে আল্লাহ জ্ঞান আর জ্ঞান প্রকাশের জন্য ভাষা দিয়েছেন। সুবহানাল্লাহ হবে না? আবার বলছি, জ্ঞান দিয়েছেন, জ্ঞান প্রকাশের জন্য ভাষা দিয়েছেন। অন্য আয়াত পাকে আল্লাহ বললেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি। ও মানুষ, তুমি মনে রেখে দাও, আমি আল্লাহ পাক আদম সন্তানকে সম্মান দান করেছি। সুবহানাল্লাহ হবে না? আদম সন্তানকে ছোট কথায় বোঝেন ভাই। আমি মনে করুন এই পিয়ারা গ্রামের কোন পরিবারের শত্রু আমার দিয়ে বলি, তা আমি একদিন ফজরের নামাজ পড়ে আমার ওই শত্রুটার বাড়ি গেলাম। আমি জানি ও আমার শত্রু, সেও জানে আমি তার শত্রু। আমি তার বাড়ি গেলাম, মনের ভিতরে চাপা রাগ যাই থাক, আমি মানুষ হিসেবে যখন গেছি, লোকটা ডাকলাম, দরজা খুললো, একটা চেয়ার দেবে, বসে। কি খুব পরিচিত হলে হয়তো বললো বসো। এক কাপ চা এনে দিল, সকালবেলা শীতের সময়। এরপরে বলছে, কি মনে করে এলে? শত্রুতা আছে বল। কিন্তু এই যে মানবিক ব্যবহারটা, আমাকে বসতে দেওয়া, কি আমাকে এক কাপ চা দেওয়া, এরপরে খোঁজ নিচ্ছে কি মনে করে। আমার দাবি তিনি পূরণ করবেন কি করবেন না, কি দাবি পূরণ করতে যে পুরাতন রাগের কথা তুলবেন কি তুলবেন না, সব পরের প্রশ্ন। কিন্তু প্রাথমিক পর্যায়ে একটা মানুষ আর একটা মানুষের বাড়িতে গেলে সে ন্যূনতম মানবিকতা দেখিয়ে তাকে একটু বসার জায়গা, প্রয়োজনে একটু আপ্যায়ন করতে এক কাপ চাও দেয়। যত বড় শত্রু সহজে বলবে না যে আমার বাড়ি এলি কেন, বেরো আমার ভিতরতে, সহজে বলবে। আচ্ছা বলেন তো, যদি এই পিয়ারা গ্রামের পূব পাড়ার কুকুর যদি পশ্চিম পাড়ায় আসে, তো পশ্চিম পাড়ার কুকুরগুলো ওরে ভালো করে একটা বসার জায়গা দেবে, আর পাড়াতে দু চারটে হাড় মাছের কাটা কুড়িয়ে ওরে দেবে, ভাই তুই আমাদের এলাকায় এসছিস, তা অন্তত একটু টিফিন টাফিন করে তাই যা দেবে। জি, আপনি জানেন লক্ষ লক্ষ টাকা দামের কুকুর আছে, যারা গোয়েন্দার কাজ করে লাখ লাখ টাকা দিয়ে কুকুর কেনে আর পোষে সরকার। তো ওইরকম কুকুর যদি আসে, তাও আমাদের দেশীয় কুকুররা ওরে যত্ন নেবে, যে আমাদের সার এসে বুলডগ দেবে। প্রিয় ভাইরা আমার, আমি কোরআন বোঝাচ্ছি বাস্তবমুখী করে। তাহলে এক গরু আর এক গরুকে সম্মান করে না, এক কুত্তা আর এক কুত্তাকে সম্মান করে না। গরু তার নিজের বাচ্চাটাকেও বড় হলে আর চেনে না, কুত্তা তার বাচ্চাটাকেও নিজের বড় হলে চেনে না। প্রিয় ভাইরা আমার, কিন্তু মনে রাখুন, মানুষ বোকা মূর্খ, শিক্ষিত অশিক্ষিত, কালো ধলো, সরু পাতলা মোটা, যেই পারে হোক, মানুষ তো বটে সে। ফলে এক মানুষ আর এক মানুষকে সম্মান করে, এক মানুষ আর এক মানুষকে আপ্যায়ন করে। এটাই হলো মনুষ্যত্বের একটা ন্যূনতম দায়িত্ব। আল্লাহ এই জন্য বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদামা, আমি আদম সন্তানদেরকে সম্মানিত করেছি। সুবহানাল্লাহ। আর কি করেছি? ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, এই মানুষকে আমি আল্লাহ স্থলভাগে এবং জলভাগে এদেরকে ক্ষমতা প্রয়োগ করেছি। এরা স্থলভাগে এদের অধিকার বিস্তার করেছে, এরা জলভাগে এদের অধিকার বিস্তার করেছে। এরা স্থলভাগে এই ডেঙ্গায় এরা
ডিনামাইট চার্জ করে মাটির নিচে থেকে কোটি কোটি টাকার খনিজ পদার্থ উদ্ধার করছে। আটলান্টিক মহাসাগরে, ভারত মহাসাগরে, ভূমধ্য সাগরে, আরব সাগরে, বঙ্গোপসাগরে এই মানুষ তার ব্রেন ঘামিয়ে সেখানে জাহাজ চালাচ্ছে হাজার হাজার টন মাল লোড নিয়ে। কিছু শুনছেন? কোথাও না, কলকাতার খিদুরপুরে যান, এখানে মাল লোড হচ্ছে, সেই মাল চলে যাচ্ছে বরিশাল, ওই মাল চলে যাচ্ছে আন্দামানে, ওই মাল এখান থেকে চলে যাচ্ছে বেঙ্গালোর, সব সমুদ্র পথে। এই যে মানুষ তার ব্রেন ঘামিয়ে, মানুষ তার খোদাই দেওয়া বুদ্ধিকে কাজে লাগিয়ে সাগরে জাহাজ ভাসিয়েছে মাল লোড দিয়ে, ডেঙ্গায় খনিজ পদার্থ উদ্ধার করে এই মানব জাতির কল্যাণে বহু কিছু গুডস, অনেক কিছু সম্পদ মানুষকে উপহার দিয়েছে। এই মাইক চলছে, মোবাইল চলছে, ওসব কি? ওসব কোথাকার সম্পদ? ও তো সব মাটির নিচের সম্পদ উদ্ধার করে কার্যকর করে মানুষের কল্যাণে কাজে লাগানো হয়েছে। এরপরে যদি বলেন তাহলে চোখে দেখি আর কেউ বাস্তবে উপভোগ করেছি, জি, কয়েক টন মাল নিয়ে শূন্য মার্গে এরোপ্লেন উঠছে, 400 প্যাসেঞ্জার, 400 প্যাসেঞ্জারের মাল সামান সব আকাশে উঠছে। এ কাজ করেছে কারা? এই মানুষ। মানুষের ব্রেনটা দেওয়া কার? আল্লাহ। আল্লাহ বললেন আমি মানুষের আকৃতি দিয়েছি সুন্দর, মানুষের জ্ঞান দিয়েছি, মানুষের ভাষা দিয়েছি, মানুষকে সম্মানিত করেছি স্থলভাগে জলভাগে। আজকের বিজ্ঞানের উৎকর্ষের যুগে বলতে হয় শূন্য মার্গে আমি আল্লাহ মানুষের অধিকার বিস্তার করে দিয়েছি। আর একটু চিল্লে বলুন। সম্মানিত ভাইরা আমার, অন্য আয়াত পাকে মহান আল্লাহ বললেন সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। ওগো বিশ্ব মানব, তোমরা মনে রাখো तमाम পৃথিবী জুড়ে আমার দেওয়া যত নিয়ামত রয়েছে, সমস্ত বস্তু সামগ্রী সবগুলোকেই তোমাদের খেদমতের জন্য আমি আল্লাহ অনুগত বানিয়ে দিয়েছি। কি বানিয়েছেন? সব অনুগত। জি, আমার ভাষা বুঝতে পারেননি, তবে ব্যাখ্যা দিলে বুঝবেন। গরু মানসির কথা শোনে, ছাগল মানসির কথা শোনে, বাঘ মানুষের হাতে বশ মানে, সিংহ ধরে মানুষ খেলা করে, ভল্লুক ধরে মানুষ খেলা দেখিয়ে রোজগার করে। গাছপালাগুলো আমাদের উপকারে, কারোর ফল খাই, কোনোটার জ্বালানি বানাই, কোনোটার ফার্নিচার। কথা বলছেন না কেন? মাটির নিচে, পায়ের নিচের মাটি, কাঁকর, পাথর সব আমাদের উপকারে। আকাশের সূর্য আমাদের উপকারে, চন্দ্র আমাদের উপকারে, আকাশের মিটি মিটি তারকাগুলি সেগুলো মানুষের উপকারে। নুজুমুল তাহতাদু বিহা, আকাশের তারার বিনিময়ে মানুষ পথ খুঁজে পেত। যে যুগে ছিল না ঘড়ি, যে যুগে ছিল না কম্পাস, সে যুগে মানুষ তারা দেখে রাতের আঁধারের পথ খুঁজত। আমাদেরই সমাজের বুড়ো আর বুড়িগুলিকে দেখেছি ঘড়ি অ্যাভেলেবেল নয়, ওই তারা দেখে রাত্রি সেহরি করত। সত্যি বলছি, আমি বাস্তব দেখে বলছি। আমার দাদিমাকে আমি দেখেছি রমজান মাসে ডাকার দায়িত্ব দাদিমার। আকাশে উঠলো, তারা দেখে নিলে, ও বৌমা শিগগির ওঠো, সময় আর বেশি নি, বল। ঘড়ি নি, ঘোড়া নি, কিচ্ছু নি, বলে দিলে কি দেখি।
এসব কার? এবার বলুন, সূর্য, চন্দ্র, গাছপালা, পশু পাখি, জড় পদার্থ, পাথর, কাঁকর, মাটি, এগুলো কি আমাদের কাজে লাগে না? কোনটার বাদ দিয়ে জীবনে চলবেন? একটাও বাদ দেবেন পারবেন? একটাও? কোনটা বাদ দিয়ে মানুষ বাঁচতে পারবে? আদৌ আদৌ। এই জন্য আল্লাহ বললেন, সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, ওই আল্লাহ যিনি তোমাদের কল্যাণে, তোমাদের উপকারার্থে, তোমাদের খেদমতে আসমান আর জমিনে যা কিছু সম্পদ রয়েছে ওই সবগুলো কি তোমাদের কল্যাণে কাজে লাগিয়েছেন, তোমাদের কল্যাণে আল্লাহ নিবেদিত করে দিয়েছেন। বাস্তবে তাই দেখছি। গরুটারে পুষছি, হয় লাঙল টানাবো, এখন ট্র্যাক্টরের যুগ, গরুর লাঙল চলে না, তারপরেও কোরবানির হাটে বিক্রি করে ভালো দাম নেব, যে কিনবে সে সদকা করবে, খেয়ে নেবে। গাই গরুটা পুষছি, দুধ খাবো, যখন আর দুধ খাওয়া দেবে না তখন বিক্রি করতে গোশত খাবো, চামড়াটাও বিক্রি করে পয়সা নেব। ছাগলগুলো পুষছে কি জন্য? ছাগলের সেবায়। কথা বলছেন না কেন? অনেক মায়েরা ছাগল পোষে, ছাগলের সেবায়, ছাগলের যত্নে ছাগল পোষে না, নিজের স্বার্থে ছাগল পোষে, নিজের স্বার্থে গরু পোষে। প্রিয় ভাইরা আমার, আমি আপনাকে এই জিনিসগুলো বুঝিয়ে বুঝিয়ে এসেছি, এরপরে শুনবেন। আমার আল্লাহ কোরআনে বললেন, ওয়াজআলনা সিরাজাম ওয়াহাজা, আমি আল্লাহ এই পৃথিবীটাকে উদ্ভাসিত করার জন্য আকাশে দীপ্তিমান সূর্য দিয়েছি। আবার আল্লাহ বলেছেন, আমি চন্দ্রটাকে জ্যোতি বানিয়েছি। ওই আল্লাহ বললেন, ওয়ারসালনার রিয়াহা মুবাশশিরাত, পৃথিবী জুড়ে আমি আল্লাহ মুক্ত বাতাস দিয়েছি। কি ভাবছেন? নিঃশ্বাস আমরা নেই না? নেই না? আপনি জানেন সারা পৃথিবী জুড়ে যে বন জঙ্গল গাছপালা, আল্লাহু আকবার, মানুষের অক্সিজেন সরবরাহ করার জন্য খোদার সৃষ্টি। আমাজনের জঙ্গল, সুন্দরবনের জঙ্গল, সিলেটের জঙ্গল, জি, শুধু এক আমাজনের জঙ্গল থেকে সারা পৃথিবীর এই কোটি কোটি প্রাণী যে অক্সিজেন লাগে তা 30% শুধু আমাজনের জঙ্গল থেকে উৎপাদন হয়। ওটা কে বানিয়েছে? সুন্দরবন কে বানিয়েছে? কথা বলছেন না কেন? আরে আপনার নিজের জমিটা আপনি পানি হওয়ার পরে চেশো বাংলায় বলতে হয় জো হয়েছে, জো হওয়া পর্যন্ত ওয়েট করুন, আপনি চাষ করবেন না। দেখুন গাছপালা, ঘাস পাতা ভর্তি হয়ে গেছে। আমাদের বাড়ির আশপাশে আমাদের লাগানো গাছ, আম গাছ, নারকেল গাছ, সুপারি গাছ, বাকি আর কোন জঙ্গল গাছপালা আছে না? নাই। কেন বানিয়েছেন? আমরা অক্সিজেন নেব, নিয়ে যেটা ছাড়বো কার্বন ডাই অক্সাইড, ওটা বিষ। ওই বিষটাকে টেনে নেবে গাছগুলো, টেনে নিয়ে শুদ্ধ করে ছেড়ে দেবে অক্সিজেন। তাহলে আমরা টানবো অক্সিজেন আর গাছ টানবে কার্বন ডাই অক্সাইড। অক্সিজেন বিশুদ্ধ শ্বাস প্রশ্বাস, আর কার্বন ডাই অক্সাইড বিষাক্ত। এ দয়া কার? আল্লাহ পাক এই দয়া দেখিয়ে আমাদের মতো মানুষগুলোকে সুস্থ অবস্থায় বিনা চার্জে অক্সিজেন নিয়ে বাঁচতে দিয়েছেন। ওই আল্লাহ আবার বললেন, বান্দারে তোমরা মনে রাখো, ওয়ানজালনা মিনাস সামাই মাআন তাহুরা লিনুহইয়া বিহি বালদাতাম মাইতা, আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেছি, পবিত্র বৃষ্টি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাম পৃথিবীতে যত পানি রয়েছে, আসমানের বৃষ্টিতে নাইট্রোজেন সব থেকে বেশি, এবং রাতের বৃষ্টিতে সব থেকে বেশি নাইট্রোজেন বেশি।
আসমানের ওই বৃষ্টি সব থেকে বেশি ডাইজেস্টেবল হজমিকর। পারলে আসমানের বৃষ্টি ধরে খাবেন, আল্লাহ চাহে তো পেটের রোগ নির্মূল হয়ে যাবে। ও পানিতে এত পাওয়ার। আমার আল্লাহ বললেন আমি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেছি, পবিত্র বৃষ্টি। লিনুহিয়া বিহি বালদাতাম মাইতা, আমি লিনুহিয়া বিহি বালদাতাম মাইতা, মরা শহরকে, মরা মাটিটাকে জ্যান্ত করার জন্য, মরা মাটিকে জ্যান্ত করার জন্য। হাদিস পাকের বর্ণনায় পাওয়া যায় আল আরদুল মাইতাতু ইবসুহা, মরা মাটি হলো মাটির শুকিয়ে যাওয়া, হলো মরা মাটি শুকিয়ে যাওয়া হলো, আর পানি পড়ে উর্বরা শক্তি ফিরে পাওয়া হলো মাটির জন্য জীবন্ত হওয়া। সুবহানাল্লাহ বলেন। ও ভাই, যদি আল্লাহ আসমান থেকে বৃষ্টি না দিতেন, কৃত্রিম পানিতে মানুষের কি প্রয়োজনীয় চাষবাস রবি শস্য হতো বলে মনে হয়? তাহলে বুঝতে হবে আমাদের আলো দিলেন আল্লাহ, পানি দিলেন আল্লাহ, বাতাস দিলেন আল্লাহ, জমিনে ফসল ফলাতে দিলেন আল্লাহ। আয়াত পাকে বলছেন আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন লাউ নাশাউ লাজআলনাহু হুতামান ফাযালতুম তাফাক্কাহুন। মহানাবুল বললেন, এ মানুষ, চাষ তোমরা করো, চাষ তোমরা করো, ফলন তোমরা ফলাও না আমি আল্লাহ ফলাই? তুমি দানা বুনে দিলে, বীজ পুঁতে দিলে, সার দিলে, কীটনাশক দিলে, সময়ে সেচ দিলে, আমি আল্লাহ ফল দিলাম না। বলেন বলেন বলেন, ফল আল্লাহ দিলেন না, আমাদের সমস্ত খেদমত মেহনত সব শেষ। আল্লাহ বললেন বান্দা লাউ নাশাউ লাজআলনাহু হুতামান, আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম তোরা সব কিছু মেহনত দিবি, খরচাপাতি সবকিছু করলি, আমি আল্লাহ খড়কুটো বানিয়ে দিলাম, হয়ে গেল। প্রিয় ভাই, আমি এতক্ষণ ওয়াজ করিনি, এতক্ষণ শুধু একটা ময়দান তৈরি করেছি। সে ময়দানটা কিসের? মানুষের প্রতি আল্লাহর কি অবদান, মানুষের প্রতি আল্লাহর কি দয়া, মানুষের প্রতি আল্লাহ পাকের কি নিয়ামত, আমি এরই একটা ময়দান আপনাদের সামনে শুরু থেকে পর্যন্ত তুলে ধরেছি। কি গো, আমি এই যেটা দাবি করলাম ঠিক না ভুল? এবার এতটুকু আমার ওয়াজ। আমার আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষেরা, হে মানুষেরা, আমি আল্লাহ যখন তোমাদেরকে এত কিছু দিয়ে, তোমায় যত্ন নিয়ে, অনুগ্রহ দেখিয়ে, টাইম টু টাইম তোমার যাবতীয় পরিষেবা দিয়েছি, তোমার কাছে আমার দাবি তুমি আমি আল্লাহকে এক বলে স্বীকার করো। আগের গুলো অজ হলো জ্ঞানের, আর এই অজটা হলো আমলের। অজ দুরকম বাপ, একটা অজে পেলেন জ্ঞান হয়, কিচ্ছু করতে হয় না, আর একটা অজে কিছু করতে হয়। কি বলেছি বাবা? আমি এতক্ষণ ধরে একটা ময়দান তৈরি করেছি কিসের? বান্দার প্রতি আল্লাহর যে অবদান। এখন আপনাকে বলছি, আল্লাহ বললেন হে মানুষেরা উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে এক বলে জানো। তার কোনো জোড়া নেই, তার কোনো পার্টনার নেই, তার কোনো অংশীদার নেই। তোমার এই বিশ্বাসটা নিখুঁত, নিদাগ, নিশ্চিদ্র হতে হবে। কোন অবস্থাতেই আল্লাহ পাকের সঙ্গে কাউকে পার্টনারশিপ দেয়া যাবে না।
কাউকে আল্লাহর সঙ্গে অংশী স্থাপন করা যাবে কোন অবস্থা। এরপরে আল্লাহ বললেন, শোনো বান্দা, আল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমি আল্লাহ তোমাকে যে ইবাদত করতে বলছি, আমি আল্লাহকে এক বলে বিশ্বাস করতে বলছি, কারণ আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, তোমার বাপ দাদা দাদি নানা নানি পূর্বপুরুষ সবাইকে সৃষ্টি করেছি আমি আল্লাহ। এখন তোমাকে একটু ভাবতে হবে, আমার দাদা পরদাদাকে আল্লাহ সৃষ্টি করেছেন, বাপকে আল্লাহ সৃষ্টি করেছেন, দাদিকে আল্লাহ সৃষ্টি করেছেন, মাকে আল্লাহ সৃষ্টি করেছেন, নানা নানিকে আল্লাহ সৃষ্টি করেছেন, কই তারা তো কেউ নেই, তারা কেউ নেই, দাদা নেই, দাদি নেই, নানা নেই, নানি নেই, আব্বা নেই, মা নেই, কেউ তো নেই। আল্লাহ পাক আমাদেরকে চেতনা ফিরিয়ে দিলেন যে তুমি আমাকে এক বলে জানো, কারণ তোমারে আমি সৃষ্টি করেছি আর এত কিছু নিয়ামত দিয়েছি, আর তোমার পূর্বেকার যারা তাদেরকেও সৃষ্টি করেছিলাম, আজ তারা কেউ নেই। এর মানে হলো কালকে তুমিও থাকবে না, এটা স্মরণ করো। তোমার দাদা যখন নেই, তোমার বাপ যখন নেই, দাদি নেই, মা নেই, তুমি পুরুষ তুমিও থাকবে না, আজকের যুগের মহিলা সম্প্রদায় যারা এরাও থাকবে না। এই জ্ঞান যদি তুমি নিতে পারো, তাহলে তুমি প্রথম নম্বর আল্লাহকে এক বলে স্বীকার করো, ওটার নাম ঈমান। ওটার নাম কি? জোরে বলেন, ওর নাম ঈমান। পরে অন্য আয়াত পাকে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন, ঈমান যখন তুমি এনেছো, তোমার পরে ডিউটি তুমি রুকু করো, সিজদা করো। ভাই, রুকু সিজদা কোন ইবাদতের অংশ? রুকু সিজদা নামাজের অংশ। তার মানে হলো তুমি যখন আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছো, তোমার ফার্স্ট এন্ড মোস্ট ডিউটি হলো দৈনিক 5 টাইমস তুমি নামাজ আদায় করো। বেয়াদবির ক্ষমা চাচ্ছি, পেয়ারা গ্রামের যুবকেরা অনেক খরচাপাতি করে সৌন্দর্য মণ্ডিত চলার পথ আর গেটাপলা প্যান্ডেল তৈরি করে দুদিন ব্যাপী সভা দিল। পেয়ারার নারী পুরুষ মিলে যদি সবার আগে 40% নামাজি থাকে, সবার পরে যদি সংখ্যাটা বেড়ে 50% হয়, তাহলে তো বোঝা যাবে যে বক্তারা যা দুদিন ধরে গেয়ে গেছেন সেটা কার্যকর হয়েছে। ভুল বললাম? দুদিন ধরে জলসা হলো, পয়সা করির প্রচুর উৎসর্গ হলো, আর 40% মুসল্লি, আর আজকের রাতের শেষে ফজরের নামাজ, রাত জাগায় কাজা, তার মানে আরো সংখ্যা কমে গেল। কিরম মনে হচ্ছে? মনে হচ্ছে লোকের কথায় রসকস কিচ্ছু নেই, এরা মনে হচ্ছে নাকি ব্রেনে ঘেনু থাকে, আমার কথাটা কেটে দেন। বলেন বলেন, আজকে রাতের শেষে ফজরের নামাজ পড়ার লোক যদি রাত জাগার কারণে, কথার কথা 5 জন 10 জনের যদি ফজরের নামাজ কাজা যায়, তাহলে ছিল 40%, পার্সেন্টেজটা কমবে না? কমবে না? অথচ কাম্য ছিল যে আমরা কষ্টোপার্জিত অর্থ দিয়ে সুন্দর পরিবেশ তৈরি করে, আর মজাদার অনেক সুরালা বাংলাদেশের টনওয়ালা বক্তা নিয়ে ওয়াজ দেব, তাতে যদি 40% নামাজি যদি 50% না হয়, তাহলে আমাদের এই সওয়াবের ব্যবসা তো লসে রান করছে। এটা কি লৌকিকতা না সওয়াব?
উদ্দেশ্যটা সওয়াবের, তো রেজাল্ট যদি দেখছি যে সওয়াবের ব্যবসা লসে রান করছে, তাহলে তো আমাকে কোরআনের হুকুমকে মেনে নিয়ে বেনামাজিদেরকে নামাজি হওয়া লাগবে, বেনামাজি মহিলাকে নামাজি হওয়া লাগবে। এরপরে আমার আল্লাহ বললেন ওয়াবুদু রাব্বাকুম, ও আমার ইমানদার বান্দা বান্দি, তোমার দায়িত্ব হলো তুমি নামাজ তো অবশ্যই ইবাদত, এছাড়াও অন্যান্য ইবাদতগুলিকে সম্পন্ন করো। নামাজটাও ইবাদত, রোজাটাও ইবাদত, টাকাওয়ালার জন্য হিসাব করছে যাকাত দেওয়াটাও ইবাদত, টাকাওয়ালার জন্য হজ করাটাও ইবাদত, জিকির করাটাও ইবাদত, তাসবিহ পড়াটাও ইবাদত, কোরআন তেলাওয়াত করাটাও ইবাদত। ঠিক কি না? আল্লাহ বললেন তুমি ঈমানদার যখন হয়েছো, তোমার প্রতি আমার এত অবদান, তুমি নামাজ পড়ো, নামাজ সহ অন্যান্য ইবাদতগুলো করো। না শুধু ওইটাও নয়, এরপরে আল্লাহ বললেন ওয়াফআলুল খায়রাত, ও দুনিয়ার ইমানদার বান্দা বান্দি, তোমার জীবনের সামাজিকতায়, আত্মীয়তায়, মানবিক ব্যবহারে, প্রতিবেশীর আচার আচরণে তুমি যত ভালো কাজ রয়েছে সমস্ত ভালো কাজগুলি তুমি করো। সামাজিক একটা ভালো কাজ কর, কারোর একটা কোদাল দিয়ে উপকার কর, কারোর একটা দা দিয়ে উপকার কর, কেউ অভাবী হয়েছে তাকে 10টা টাকা দিয়ে উপকার কর, কেউ পাশে প্রতিবেশী রোগগ্রস্ত হয়েছে তাকে একটু সেবা দিয়ে উপকার করো, কেউ হঠাৎ অ্যাক্সিডেন্টলি কোনো ক্ষতিতে পড়েছে তাকে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করো। তুমি তোমার সমাজ জীবনে যত রকমের মানবিক ভালো কাজ আছে ওগুলোকে করো, ওগুলোকে করো। তাহলে যাবতীয় রকমের ভালো কাজের দায়িত্ব আল্লাহ চাপালেন বান্দারে, তোরে আমি যখন তোর হায়াত দিলাম, সুস্থ রাখলাম, নিয়ামত দিলাম, সূর্যের তাপ দিলাম, বৃষ্টি দিলাম, মুক্ত বাতাস দিলাম, তোরে জ্ঞান দিলাম, সৌন্দর্য দিলাম, আসমানে জমিনের যাবতীয় বস্তুকে তোর খেদমতে দান করলাম, এবং টোটাল পৃথিবীর সবকিছুকে তোর অনুগত বানিয়ে দিলাম। সর্বোপরি বান্দা তোকে ড্যাঙায়, পানিতে, শূন্যে তোরে অধিকার দান করলাম। তুই কেন আমাকে এক বলে জানবি না? কেন আমার নামাজটাকে পড়বি না? কেন আমার অন্যান্য ইবাদতগুলো করবি না? কেন তুই তোর ভালোর জন্য যাবতীয় ভালো কাজগুলো কেন করবি না? শোন বান্দা, তুই যদি করিস তাহলে তোর জন্য পুরস্কার, লাআল্লাকুম তুফলিহুন। বান্দা তুই আশা করা যায় সফলতা লাভ করতে পারবি, তোর জীবনে তুই ব্যর্থ হবি না, অকৃতকার্য হবি না, বরং আমার নির্দেশ মতো যদি তোর জীবনটাকে তুই গড়তে পারিস তবেই তো তুই পৃথিবীতে যেমন সফল, মৃত্যুর পরে তেমন হবি সফল। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ চায় আপনাদের দোয়ায়, আপনাদের আমার দোয়ায় এখনো লম্বা সময় কথা বলা যাবে, কিন্তু দরকার সাধ্যের, শক্তির, মনোযোগের, ধৈর্যের। আমারও প্রয়োজন, আপনাদেরও প্রয়োজন। জি, তো আজ মাশাআল্লাহ আপনারা যথেষ্ট শুনেছেন, কালও শুনেছেন, আজও শুনেছেন, সেই সঙ্গে আমিও কিছু আপনাদেরকে শোনালাম। এখন আগের বক্তাদের কি ওয়াজ আপনারা শুনেছেন না শুনেছেন আমি জানি না, তবে আমি আজকে শেষ বেলায় এসে আপনাদেরকে যেটা শুনিয়েছি সেটি হলো আল্লাহর নিয়ামতের ভিত্তিতে, আল্লাহ পাকের অবদানের বিনিময়ে তাকে এক বলে জানবো এবং তার হুকুম আদায় করব,
ছোট বড় ভালো কাজগুলোকে করব এবং অন্য আয়াত অনুযায়ী বলতে পারা যায় যত মন্দ কাজ আছে সেগুলোকে হার্ড অ্যান্ড সোল চেষ্টা করে ছাড়বো, তবেই আমাদের জীবনটা হবে ধন্য, আমরা হব সফল, আমরা হব বিজয়ী, আমরা পাবো পৃথিবীতে শান্তি, পরকালে পাবো মুক্তি। শেষ আয়াত পাক বলছি, আল্লাহ বলেছেন মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন। মহান আল্লাহ বললেন যে লোকটা নারী হোক চাই পুরুষ, ঈমান সহ যিনি নেকির কাজ করেছেন, ভালো করে গোড়াটা মুখস্থ করুন, ঈমান সহ যিনি নেকির কাজ করেছেন। ঈমান সহ মানে ঈমানটাকে ঠিক রেখেছেন, সুবহানাল্লাহ পড়েছেন, ঈমানটাকে ঠিক রেখেছেন, 200 টাকা দান করেছেন, ঈমানটাকে ঠিক রেখেছেন, রোজা করেছেন, ঈমানটাকে ঠিক রেখেছেন, কোরআন পড়েছেন, ঈমানটাকে ঠিক রেখেছেন, সুবহানাল্লাহ পড়েছেন, ঈমানটাকে ঠিক রেখেছেন, মানুষকে উপকার করেছেন। আল্লাহ বললেন পৃথিবীর যে নারী যে পুরুষ ঈমানটাকে ঠিক রেখে দিয়ে নেকির কাজ করবেন, আল্লাহ পাকের বক্তব্য ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তাকে পৃথিবীতে শান্তিপূর্ণ জীবন দেব। আর একটু মন খোলে কি দেবেন বাবা? আচ্ছা বাবু, যে শান্তির জন্য আজকে আমাদের রান্নাঘর থেকে শুরু করে আমেরিকার হোয়াইট হাউস পর্যন্ত শান্তির জন্য লালায়িত, সর্বত্র শান্তির জন্য হা হা করছে মানুষ, মানুষ সুখী হয়েছে, সুখী হয়েছে, কিন্তু মানুষ শান্তিতে নেই। বা খাওয়া পড়ায় গাড়ি বাড়িতে মানুষ সুখী হয়েছে কিন্তু শান্তিতে নেই। আল্লাহ বললেন বান্দা তোর শান্তি চাই, আমি আল্লাহ দাবিটা পূরণ কর, ঈমানটাকে ঠিক রেখে নেকির কাজটা কর, আমি আল্লাহ কথা দিচ্ছি তোকে শান্তিপূর্ণ জীবন দেব। একজন দিন দুঃখী খেটে খাওয়া গরিব মানুষ ধর্ম করে, ভাই বিশ্বাস করুন ও খেটে খুটে যা পায় তাই খায়, পরিবারকে তাই খাওয়ায়, ও মনে অশান্তির কিচ্ছু নেই, শান্তিতেই তার দিন যাচ্ছে। আর কোটিপতি লোক, কোটিপতি লোক যে এসি রুমে বাস করে আর অনেক দামের গাড়ি চাপে, কিন্তু ছেলে বউ মেয়ে এক একজন এক এক অবতার, কারোর সঙ্গে কারোর মিল নেই, অশান্তির আগুনে ভদ্রলোকের রাত্রি ঘুম হয় না, আর তাতে যা রোজগার হয় শাক ডাল খেয়ে নাকে তেল মারা মতন ঘুমায়, পাশ দিয়ে লরি চলে যায় আর ঘুম ভাঙে না। কিন্তু প্রচুর অর্থশালী বুদ্ধিজীবী কত রাজনীতিবিদ নেতা হোতা রয়েছে, ট্যাবলেট খায় ঘুম আসে না, শান্তি। মনে রাখবেন মুসলমান, শান্তি শিক্ষায় নেই, শান্তি রাজনীতিতে নেই, শান্তি টাকায় নেই, শান্তি নেতৃত্বে নেই, শান্তি রয়েছে আল্লাহর ইবাদতে, শান্তি রয়েছে আল্লাহর জিকিরে, শান্তি রয়েছে আল্লাহর তাসবিহ পড়াতে, শান্তি রয়েছে আল্লাহর হুকুমের গোলামিতে। সুতরাং ইসলামী জ্ঞান চর্চার পরিবেশ তৈরি করে, শ্রম দিয়ে, সময় দিয়ে, অর্থ খরচ করে যদি আমরা নিজেরা নিজেদের জন্য শান্তির পথ না ধরতে পারলাম, শান্তির পথে যদি দাঁড়িয়ে না থাকতে পারলাম, শান্তির পথটাকে যদি না নিতে পারলাম, তাহলে শিক্ষার পরেও বলতে হয় এরা বোকা। ঠিক কিনা ভুল? শান্তি আল্লাহ বললেন দেব, ঈমান সহ নেকির কাজ করো। শুধু এই জগতে শান্তি দেব না, ফালানাজজিআন্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, তোমার আমলের তুলনায় বান্দা অনেক অনেক উত্তম সুন্দর পুরস্কার দেব।
সুবহানাল্লাহ। পৃথিবীর মুফাসসিররা, কোরআনের ব্যাখ্যাকাররা বলেছেন মানুষের আমলের তুলনায় উত্তম পুরস্কারটার নাম হলো আল্লাহ পাকের দয়ার জান্নাত। বাবা, তাহলে যে কাজ করলে পৃথিবীতে শান্তিতে থাকা যাবে আর পরকালে জান্নাত পাওয়া যাবে, জি, শিক্ষিত শিক্ষিতা, বুদ্ধিমান আর বুদ্ধিমতী, টাকাওয়ালা আর গরিব, জি, পাতলা আর মোটা, ইমানদার যে আল্লাহকে যে এক বলে বিশ্বাস করেছে, সকলের জন্য উচিত কর্তব্য হলো যে কোরআনের বার্তাকে কাজে লাগানো আর নিজেকে শান্তির উপযুক্ত হিসাবে আল্লাহর কাছে পেশ করা, আল্লাহর কাছে তুলে ধরা। ভিক্ষা চাইতে হবে না, আল্লাহ শান্তিতে রাখবে, আল্লাহ শান্তিতে রাখবে। প্রিয় ভাইরা আমার, আমাদের বড় মুদ্রা দোষ হলো আমরা অজের নামে শুনি কণ্ঠ, অজের নামে শুনি সুরস্বর, অজের নামে শুনি ঘটনা প্রবাহ, কিন্তু ওয়াজটা যে আমার জীবন গড়ার একটা উত্তম শিক্ষা, এইটা ভাই সবাই ভাবে না, সবাই ভাবে না। এটাই আমাদের বড় মাইনাস পয়েন্ট। আল্লাহ আমার ভাইদের মায়েদের, বিশেষ করে যারা আমল হারা, যারা আমল হারা, নারী হোক চাই পুরুষ, যুবক চাই যুবতী, মন থেকে চাই, হাত উঠিয়েও দোয়া চাই, আল্লাহ আমাদের সকলকে আল্লাহ পাকের হুকুমের গোলামি করে পৃথিবীতে চলার তৌফিক দান করেন, বলুন আমিন। পরকালে আল্লাহ আমাদের মুক্তি নসিব করেন, বলুন আমিন। আসুন প্রিয় নবীর প্রতি সালাম। ইয়া নবী